সপ্তাহে একটা দিন বাইরে বেরোনো, পছন্দের সব খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করে দিন কাটানো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তেলে এখন বেগুন ছেড়ে দিয়েছি, চাকচাক করে বেগুন ভেজে নিয়ে, আর এদিকে ডাল সাঁতরে নিলাম, অন্ন করে নিয়েছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি। ধনেপাতা, কড়াইশুঁটি, টমেটো দিয়ে মটর ডাল করেছিলাম, খুব সুন্দর একটা প্রসাদ। ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, আর শশা দিয়েছিলাম। তো এখন প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আমরাও বেরিয়ে পড়বো। আজকে হচ্ছে রবিবার, ছুটি দিন, সকলেই ঘরে আছে। তো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, এখন তাড়াতাড়ি করে ট্রেন ধরতে চলে যাচ্ছি। প্রভুজিও আগে গাড়ি বার করে নিয়ে দাঁড়িয়ে আছে, জয়িতাও যাচ্ছে। তো চলো এখন মন্দিরে যাব। তো 2 সপ্তাহ মতো মন্দিরে যাওয়া হয়নি, তো আজকে আবার যাওয়া হচ্ছে। এক বউর সাথে দেখা হয়েছিল, তো এই কথা বলতে বলতে প্রভুজি যাচ্ছিলো, তারপরে আমরা হেঁটে হেঁটে চলে যাই মন্দিরে। সপ্তাহে একটা দিন আমরা বাইরে বেরোই। সে ছেলে মেয়ে যখন পরীক্ষা থাকে তখন আসে না, আজকে জয়িতার পরীক্ষা নেই বলেই চলে এসেছে। আর মন্দির ছুটি থাকলে তখন আর মন্দিরে আসি না, তখন অন্য কোথাও যাই। যাই হোক, আমরা মন্দিরে চলে এসেছি, এখন ভগবান ক্লাস হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো প্রসাদের জন্য সকলে বসে পড়েছি। সবার প্রথম এখানে প্রসাদে ছিল গরম অন্ন, তার সাথে ছিল পালং শাকের সবজি। আর এই শীতকালে পালং শাকটা বেশ ভালোই লাগে, আর পালং শাকটা খুব সুস্বাদুও হয়েছিল। বেগুনি ছিল, তার সাথে ডাল ছিল, আর ফুলকপি আলুর রসা ছিল, চাটনি, পাঁপড় ভাজা, আর তার সাথে পরমান্ন। তো এই পরপর করে প্রসাদ পাওয়া হচ্ছে। দুপুরে প্রসাদ সকলে পেট ভরে পাবে, আর বারবার তাই রিপিটও আসছে, যে যেমন প্রসাদ পাওয়ার ইচ্ছা পেতে পারে। তো আমারও প্রসাদ পাওয়া হয়ে গেছে, সবার শেষে চাটনি পাঁপড় দিয়েছে, সেটাই এখন পাচ্ছি। খবরদার আজ তো সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এখন একটু রোদ বেরিয়েছে, তো ভালো লাগছে, নইলে এত ঠান্ডা পড়ছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু লেকের ধারে আসি, কেন এখন ট্রেনের অনেকখানি টাইম আছে, তো একটু বসে সময় কাটে তারপর যাবো। জয়িতা আবার ওইদিকে যাচ্ছে লেকটাকে দেখতে, এটা লেক গার্ডেন্সের লেকটা। তারপর আমরা বাড়ি চলে আসি। এটা হলো সন্ধেবেলা। গোগো জয়িতা বললো ম্যাগি খাবে, পতঞ্জলি আটা নুডলস, নো অনিয়ন নো গার্লিক, সেই নুডলসটাই বানিয়ে ভগবানকে সেবা দিয়েছে। গোগো বানিয়েছে, ও বানাতে পারে বেশ ভালো, তো সেইটাই সেবা দিয়ে প্রসাদ পাবে। আর সকাল থেকে তো চলে গেছিলাম, অনেক বাসনপত্র পড়েছিল, সেগুলো মাজা হয়নি। এই সন্ধ্যাবেলা এখন মাজছি, কেননা বাসন মেজেই তারপরে রাতে রান্না বসাবো। আর পেতলের থালাটায়, ভগবানের থালাটা, তো লেবু আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পেতলের বাসনগুলো এরকমভাবে মাজি। তো পিতাম্বরীর থেকেও আমার এইটা দিয়ে বেশি ভালো পরিষ্কার হয়, লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপর একটুখানি ঘষে নিলে সুন্দর পরিষ্কার হয়। গম ভাঙানো আটা, তার সাথে একটু রাগি আটা মিশিয়ে মেখে নিলাম। আর রাতের জন্য একটু ফুলকপি আলু ভেজে নিয়েছি। ফুলকপি আলু ভাজলাম, আর কেননা একটু ওবেলার অন্ন আছে, সেই অন্ন দিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে আবার একটুখানি বা অন্নটাকে ভেজে নেবো ঘি দিয়ে। তো ভগবানকে ফুলকপি আলু আগে তুলে দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম, তারপরে একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে অন্নটা ভেজে নিয়েছি। এই অল্প পরিমাণের মধ্যে অন্ন ছিল, এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো মিশিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। খুব ভালো লাগে। একটু ডালও ছিল, গরম করে নিয়েছি। রাতের প্রসাদ এই।